আপনার নামে যদি 10টির বেশি মোবাইল সিম থাকে তবে সতর্ক হন এখনই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে, একজন গ্রাহকের নামে 10টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী 30 অক্টোবরের পর দৈব চয়নের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে। অর্থাৎ আপনি নিজে ব্যবস্থা না নিলে আপনার অজান্তেই বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যবহৃত সিমটি। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী গ্রাহকরা চাইলে নিজেদের পছন্দ মতো 10টি সিম রেখে বাকি সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে ডিরেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। এজন্য সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার বা হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। সময়সীমা শেষ হলে অতিরিক্ত সিমগুলো দৈব চয়ন পদ্ধতিতে বাছাই করে বাতিল করা হবে। একটি এনআইডিতে কতগুলো সিম নিবন্ধিত কিভাবে জানবেন? খুব সহজেই জানা যায় একটি এনআইডিতে কতগুলো সিম নিবন্ধিত আছে। প্রথমে মোবাইলের ডায়াল প্যাডে *16001# ডায়াল করতে হবে। এরপর যে মেসেজ আসবে সেখানে জাতীয় পরিচয়পত্রের শেষ 4 ডিজিট লিখে রিপ্লাই দিলেই সঙ্গে সঙ্গে জানা যাবে একটি এনআইডিতে কোন অপারেটরের কতটি সিম নিবন্ধিত আছে। যদি দেখা যায় কারো নামে 10টির বেশি সিম আছে তাহলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পছন্দের সিম রেখে বাকিগুলো ডিরেজিস্টার করতে অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে বা হেল্পলাইন তথা 121-এ কল দিয়ে সহায়তা নিতে হবে। যদি সিম হারিয়ে গিয়ে অন্য কেউ ব্যবহার করে থাকে সেক্ষেত্রেও নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সেটি বন্ধ করতে হবে। বিটিআরসি স্পষ্টভাবে জানিয়েছে, গ্রাহক নিজে ব্যবস্থা না নিলে কমিশন দৈব চয়নের মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে। তাই ঝুঁকি এড়াতে দ্রুত যাচাই করতে হবে নিজের নামে কতগুলো সিম রয়েছে। কয়েক মিনিটের সচেতনতায় বাঁচাতে পারে প্রয়োজনীয় নাম্বারটি বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।